জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার নতুন বার্তা। কী বার্তা দিলেন এবার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনার প্রত্যাবর্তনে মোদির ভূমিকা, রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব $9 বিলিয়ন ঋণ নিয়ে জল্পনা, আলোচনায় ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নতুন সমীকরণে উত্তপ্ত রাজনীতি, আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ জামাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শত শত কোটি টাকার ঋণ, চিন্তার ভাঁজ তারেক রহমানের কপালে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশে ফেরা নিয়ে প্রতিবাদ মিছিল, সরগরম রাজনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে অনিয়মের অভিযোগ, বিএনপিকে ঘিরে আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার দেওয়া নতুন বার্তা নিয়ে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিশ্লেষক সবাই খুঁজছেন এর তাৎপর্য ও সম্ভাব্য প্রভাব। সাম্প্রতিক এক সভা বা ভার্চুয়াল বক্তব্যে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ও দিকনির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তার বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়ানো এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা। তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে। তার এই বক্তব্যকে অনেকেই সংগঠন পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। এছাড়া তিনি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপরও জোর দিয়েছেন। যে কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরি। দলীয় নেতারা বলছেন, শেখ হাসিনার এই বার্তা মূলত আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি। এক কেন্দ্রীয় নেতা বলেন, নেত্রীর নির্দেশনা স্পষ্ট, সংগঠনকে মজবুত করতে হবে এবং জনগণের আস্থা ধরে রাখতে হবে। অন্যদিকে বিরোধী দলগুলো এই বক্তব্যকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে। তাদের মতে এটি দলীয় শক্তি বাড়ানোর একটি পরিকল্পিত পদক্ষেপ যা মাঠ পর্যায়ে প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় রাজনৈতিক নেতাদের এ ধরনের বার্তা সাধারণত বহুমাত্রিক হয়। একদিকে এটি দলীয় নেতাকর্মীদের জন্য নির্দেশনা, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের জন্য একটি বার্তাও বটে। তারা বলেন, এই বার্তার বাস্তব প্রভাব বোঝা যাবে দলীয় কার্যক্রম এবং রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী পরিবর্তনের মাধ্যমে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আগ্রহ দেখা গেছে। কেউ কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এতে জনগণের সঙ্গে যোগাযোগের ওপর জোর দেওয়া হয়েছে। আবার আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য ভূমিকা নিয়ে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু নিশ্চিত করেনি, তবুও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও বিশ্লেষণ সামনে আসছে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বিদেশ সফর, বিশেষ করে দিল্লিতে অবস্থানকে ঘিরে এই আলোচনা আরও জোরদার হয়েছে। কিছু রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, আঞ্চলিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে এটিকে সরাসরি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখার সুযোগ এখনও সীমিত। আওয়ামী লীগের নেতারা এই ধরনের আলোচনাকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে শেখ হাসিনার দেশে ফেরা একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও দলীয় বিষয়, যেখানে অন্য কোনো দেশের সরাসরি ভূমিকার প্রশ্ন ওঠে না। এক নেতা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত আমাদেরই। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর কিছু নেতা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব অস্বীকার করা যায় না এবং এই ধরনের পরিস্থিতিতে কূটনৈতিক ভূমিকা থাকতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারত একটি গুরুত্বপূর্ণ শক্তি হওয়ায় বাংলাদেশ সংক্রান্ত বিষয়গুলোতে তাদের আগ্রহ থাকা স্বাভাবিক। তবে তারা সতর্ক করে দিয়েছেন, প্রমাণ ছাড়া কোনো দেশের সরাসরি ভূমিকা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তারা আরও বলেন, অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ককে বাড়িয়ে দেখা হয়, যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিল নাও থাকতে পারে। তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। কেউ কেউ এটিকে কূটনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক গুঞ্জন হিসেবেই বিবেচনা করছেন। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে নরেন্দ্র মোদীর সম্ভাব্য ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা এখনও নিশ্চিত কোনো তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। তবে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সামনে এ নিয়ে আরও ব্যাখ্যা বিশ্লেষণ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় $9 বিলিয়ন ঋণ সংক্রান্ত একটি সম্ভাব্য চুক্তি বা আলোচনা নিয়ে দেশজুড়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই ইস্যুকে ঘিরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুসের নামও আলোচনায় উঠে আসায় বিষয়টি আরও বেশি গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র ও অর্থনৈতিক মহলের কিছু আলোচনায় দাবি করা হচ্ছে, বড় অঙ্কের এই ঋণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও কোনো সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি এখনও স্পষ্ট নয় এবং জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ড. ইউনুসের নাম আলোচনায় আসা নিয়ে ভিন্ন মত দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, তার আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতার কারণে এমন কোনো আলোচনায় তার পরামর্শ বা ভূমিকা থাকতে পারে। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে বা ঘনিষ্ঠ মহল থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। সরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বড় অঙ্কের কোনো বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া ও যাচাই বাছাই থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতা, ঋণের শর্ত এবং পরিশোধ সক্ষমতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। এক কর্মকর্তা বলেন, এ ধরনের বড় সিদ্ধান্তে স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। অর্থনীতিবিদরা বলছেন, $9 বিলিয়ন মতো বড় ঋণ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তারা মনে করেন, এই অর্থ কোন খাতে ব্যয় হবে, শর্ত কী হবে এবং কিভাবে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে, এসব বিষয় স্পষ্ট হওয়া জরুরি। অন্যদিকে সমালোচকরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত বৈদেশিক ঋণ দেশের ওপর দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। তাই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে ব্যাপক পর্যালোচনা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল দেখা গেছে। কেউ উন্নয়ন সম্ভাবনার দিকটি দেখছেন, আবার কেউ ঋণের বোঝা বাড়ার আশঙ্কা করছেন। সব মিলিয়ে $9 বিলিয়ন ঋণ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে এবং তাতে ড. ইউনুসের নাম যুক্ত হওয়ায় বিষয়টি আরও আলোচিত হয়ে উঠেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটি অনিশ্চয়তার মধ্যেই থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নাম একসঙ্গে আলোচনায় আসায় বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য, গুঞ্জন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় এই দুই দলের সম্ভাব্য অবস্থান বা সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এ ধরনের সমঝোতা বা সমন্বয়ের কথা স্বীকার করেনি, তবুও বিষয়টি নিয়ে জল্পনা থামছে না। আওয়ামী লীগের নেতারা বরাবরের মতোই এই ধারণাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন, দলটির আদর্শিক অবস্থান স্পষ্ট এবং জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার প্রশ্নই ওঠে না। এক কেন্দ্রীয় নেতা বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা, বাস্তবে এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও একই ধরনের প্রতিক্রিয়া এসেছে। দলটির নেতারা জানিয়েছেন, তাদের রাজনৈতিক কর্মসূচি স্বতন্ত্র এবং অন্য কোনো দলের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ সত্য নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায়ই নতুন সমীকরণ নিয়ে আলোচনা হয়, যা অনেক সময় বাস্তবতার চেয়ে গুঞ্জন নির্ভর হয়ে থাকে। তারা মনে করেন, বড় দলগুলোর মধ্যে সরাসরি আদর্শিক সমন্বয় হওয়ার সম্ভাবনা কম হলেও রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী নানা ধরনের ব্যাখ্যা সামনে আসতে পারে। তারা আরও বলেন, এই ধরনের গুঞ্জন অনেক সময় রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও ব্যবহৃত হয়, যা জনমত প্রভাবিত করার চেষ্টা করতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। কেউ কেউ এটিকে সম্ভাব্য রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকেই এটিকে অবাস্তব বা অতিরঞ্জিত বলেই মনে করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক থেকেও বিশ্লেষকরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, রাজনৈতিক উত্তেজনা বাড়লে তা মাঠ পর্যায়ে প্রভাব ফেলতে পারে,
যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হতে পারে। সব মিলিয়ে আওয়ামী লীগ ও জামায়াতকে ঘিরে যে নতুন সমীকরণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে তা এখনও নিশ্চিত কোনো তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। তবে এই ইস্যু দেশের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে এবং সামনে এ নিয়ে আরও আলোচনা ও প্রতিক্রিয়া আসতে পারে। শত শত কোটি টাকার ঋণ সংক্রান্ত বিষয়কে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে এই ঋণের প্রকৃতি, উৎস এবং এর প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে, যা রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কিছু অনানুষ্ঠানিক সূত্রে দাবি করা হচ্ছে, সংশ্লিষ্ট ঋণ ও আর্থিক দায়বদ্ধতা নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা সামনে এসেছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নথি বা নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনাই বেশি দেখা যাচ্ছে। বিএনপির ঘনিষ্ঠ মহল এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে, রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি এবং নেতাকে বিতর্কিত করার উদ্দেশ্যেই এ ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। এক নেতা বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়, বারবার একই কৌশলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের কিছু নেতা এই ইস্যুতে প্রশ্ন তুলেছেন এবং বিষয়টির স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, আর্থিক লেনদেন বা ঋণের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকা জরুরি। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বড় অঙ্কের ঋণ বা আর্থিক দায়বদ্ধতা নিয়ে যে কোনো অভিযোগই গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তবে তারা জোর দিয়ে বলেন, প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে দায়ী করা ঠিক নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন বা রাজনৈতিক উত্তেজনার সময় এ ধরনের আর্থিক ইস্যু প্রায়ই সামনে আসে। এটি অনেক সময় জনমত প্রভাবিত করার একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টির সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক বিতর্কের অংশ হিসেবেই দেখছেন। সব মিলিয়ে শত শত কোটি টাকার ঋণকে ঘিরে তারেক রহমানকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা এখনও নিশ্চিত কোনো তথ্যের ভিত্তিতে দাঁড়ায়নি। অভিযোগ ও পল্লা অভিযোগের মধ্যেই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে। পরিস্থিতি পরিষ্কার হতে হলে নির্ভরযোগ্য তথ্য ও আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষা করতে হবে। দেশের এক শীর্ষ রাজনৈতিক নেতার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের খবর পাওয়া গেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও আলোচনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের কর্মীরা রাস্তায় নেমে মিছিল করেন এবং স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সংশ্লিষ্ট নেতার দেশে ফেরা নিয়ে আগে পরিষ্কার ব্যাখ্যা ও আইনি বিষয়গুলোর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার ফেস্টুন নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মিছিলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ থাকলেও কোথাও কোথাও উত্তেজনার সৃষ্টি হয়। তারা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। অন্যদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতারা এই প্রতিবাদকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, দেশে ফেরা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং তা নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এক নেতা বলেন, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী যে কেউ দেশে ফিরতে পারেন, এটি নিয়ে রাজনীতি করা ঠিক নয়। বিরোধী পক্ষ বলছে, বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং আইনি ও নৈতিক প্রশ্নের সঙ্গেও জড়িত। তারা মনে করেন, এসব বিষয় স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোনো শীর্ষ নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে এমন প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রতিবাদের পক্ষে মত দিচ্ছেন, আবার অনেকেই চান পরিস্থিতি শান্তিপূর্ণ থাকুক এবং জনজীবনে যেন প্রভাব না পড়ে। সব মিলিয়ে দেশে ফেরা নিয়ে প্রতিবাদ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন আবারও সরগরম হয়ে উঠেছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের। দেশে বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিএনপিকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য, অভিযোগ ও পাল্টা প্রতিক্রিয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বহু ঘটনা ঘটেছে, যার প্রভাব এখনও বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান। তাদের মতে এসব বিষয়ে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। অন্যদিকে বিএনপির নেতারা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, বর্তমান সময়ের নানা সমস্যাকে আড়াল করতেই পুরনো অভিযোগ সামনে আনা হচ্ছে। এক বিএনপি নেতা বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে অভিযোগ ও পাল্টা অভিযোগ একটি দীর্ঘদিনের চর্চা। তবে তারা মনে করেন, নির্দিষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ বারবার উত্থাপন করলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। আইন বিশেষজ্ঞদের মতে, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব পক্ষের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অতীতের অনিয়মের বিচার দাবি করছেন, আবার অনেকেই বর্তমান সমস্যার সমাধানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সব মিলিয়ে দেশে অনিয়মের অভিযোগকে ঘিরে বিএনপিকে নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তবে এ বিতর্কের বাস্তবতা নির্ভর করবে প্রমাণ, তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলির অবস্থান।